বা পরিবেশ বা ইংরেজি যেখান থেকে এমনি প্রশ্ন দেখি পাচ্ছি কিনা। আচ্ছা, তা এখন যে কোশ্চেন গুলো হবে, হ্যাঁ, হুম সেই হুম। কোশ্চেন গুলোর মানে টপিক কিন্তু ইংরাজি হবে, বুঝলে তো এবার। আচ্ছা ঠিক আছে, যেমন তোমাকে মার্বেল থেকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আচ্ছা। যেমন ফুলিশ মানে ইন্ডিয়া, দ্য হ্যাঁ হ্যাঁ ক্লেভার, হ্যাঁ দ্য ক্লেভার জার্নি, যে বইগুলোর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। সেই কন্টেন্ট থেকে জিজ্ঞেস করবে। এবার আমরা ওই কন্টেন্ট ধরেই আমরা এখন ডেমো টিচিংও তাই দিচ্ছি, কেননা ভবিষ্যতে যখন তুমি ওই ওই কন্টেন্টটা তোমার করা থাকবে, তাহলে আলাদা করে ডেমো টিচিং এর দরকার আমরা ক্লাস নিতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর হুম। নেক্সট হচ্ছে, দেখো এক্সপেক্টেড ডেট, এক্সপেক্টেড ইন্টারভিউ ডেট নেওয়া হলো, তাহলে ইলেকশন তোমার কবে হবে মনে হচ্ছে, কোন ডেটে? এপ্রিলের দিকে তো হবে মনে হচ্ছে। এপ্রিলের দিকে? তাহলে এপ্রিলের দিকে যদি ইলেকশন হয়, এখনো যদি ডেট ঘোষণা হয়নি, তাহলে তো ওরা হুম। মার্চ মাসটা পুরো পেয়ে যাচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মার্চ মাসটা পুরো পেয়ে গেলে, চার চার সপ্তাহ, 4টে সপ্তাহ, আর 12টা ডিস্ট্রিক্ট, আমাদের কটা ডিস্ট্রিক্ট বাকি আছে গো জানো? এখনো তো অনেক বাকি আছে। হ্যাঁ, অনেক বাকি আছে। কটা ডিস্ট্রিক্টের হয়েছে? আমাদের 23টার মধ্যে কটার হয়েছে? তেইশটা মোটামুটি 10টা তো হয়ে গেছে মনে হয়। 23টার মধ্যে 10টা হয়ে গেছে, ওই কোচবিহারকে দিয়ে 10টা, না কোচবিহার ছাড়া 10টা? কোচবিহার নিয়ে মনে হয় সব 10টা 11টা হবে চারটে শুনলাম। ফ্রেজ হয়েছে তো, 4টে ফ্রেজ হয়েছে তো। হ্যাঁ 4টে ফেজ। ওই তিন চারা 12, 12টা ধরো, 12টা। হ্যাঁ 12 ধরলাম হ্যাঁ। তেইশের তেইশের থেকে 12 বাদ দাও, আর 12টা বাকি আছে। তার মানে খুব হ্যাঁ সম্ভাবনা তোমাদের মার্চে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছে, এটুকু গ্যারেন্টি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কেন 7 দিন পর পর 3টে করে ডিস্ট্রিক্টে ডেট পড়ে যাবে। আর এগুলো ছোট ছোট ডিস্ট্রিক্ট আছে, ক্যান্ডিডেটও কম আছে। কোচবিহারটায় বেশি ডিস্ট্রিক্টের বেশি ম্যান পাওয়ার ছিল, তাই ওটাকে 1 সপ্তাহ দেওয়া হয়েছে। তার মানে আমাদের এক্সপেক্টেড ডেট আমরা মার্চ মাসের মধ্যে, মার্চ মাসের মিড অফ মার্চ, মিড অফ মার্চ মানে 15th অফ মার্চের মধ্যে আমরা বলতে পারি হুম 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 আমাদের এক্সপেক্টেড। ঠিক আছে, হুম তাহলে দেখো হুম। 15th অফ মার্চ, আর আজকে আমি যদি ডেট হিসাব করি, সেটা হচ্ছে 19, তাহলে সময় হুম। তো 1 মাসও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কভারেজে কত% বাকি আছে? কভারেজ বলতে মোটামুটি একটু জিকে গুলোকে একটু দেখতে হবে, আর জিওগ্রাফি গুলোকে একটু দেখতে হবে। জিওগ্রাফির কিছু কিছু পার্ট রয়েছে, মানে যেটা একটু ক্লাস 6 7-এরও ধরে ধরে নিচ্ছে আর কি। না, তো আমি আমি সেগুলো আমি একটা কথা বলবো, আমার যেটা মনে হয়, মানে আমি যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে, হুম দেখো তুমি যে জিনিসটাই জানতে চাইছো বা মনে হচ্ছে যে তোমার এই জিনিসটা জানা হয়নি, আমি বলবো হুম। কি, বেস্ট তোমার আমাদের টেক্সট বইগুলো একটু ডিটেলে দেখো। যদি হার্ড হ্যাঁ কপি হ্যাঁ হ্যাঁ। পেয়ে যাও খুব ভালো। হার্ড কপি না পেলে আমাদের তো পিডিএফ পাঠানো আছে, প্লাস পিডিএফ পাঠাচ্ছি 2 আর 3 হচ্ছে তো, তুমি ইয়েও নামিয়ে নিতে পারো, ওই অ্যাপসটাও নামিয়ে নিতে পারো। আমরা এই নিউজ লেটারের ভিতরে অ্যাপসও দেওয়া আছে, দেখো। হুম হুম হুম। ওই ঠিক আছে, অ্যাপসটা ডাউনলোড করা আছে। হ্যাঁ, ওই আমার আমার মতে অন্যান্য সাবজেক্ট পড়ার ক্ষেত্রে আগে তুমি যদি এই টেক্সট বইগুলো একটু থরলি দেখে নাও না ভালো করে, তাহলে হুম হুম মনে হুম। হয় এটা উপকার হবে, আশা করছি। হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সট বইগুলোই ঠিক মেন। আছে, আগে আগে টেক্সট বইগুলো দেখো, পরে তুমি আর যা প্রিপারেশন নেবে সেইগুলো নেবে। ঠিক আছে, হুম হুম হুম। আর মানে মেন বলবো যে, যদি কোনো তোমার ডেমো টিচিং এ প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ দিতে পারো, তাহলে এটা কিন্তু খুব উপকারে লাগবে। প্র্যাকটিক্যাল আচ্ছা উদাহরণ থেকে ক্লাস বোঝানো, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে টিএলএম কি, মানে কাল্পনিক টিএলএম, আর হচ্ছে অ্যাক্টিভ এনগেজমেন্ট, তুমি বাচ্চাদেরকে এনগেজ করে দিতে পারছো, ব্যাস এইটাই খালি দেখছে ইন্টারভিউতে। আচ্ছা। ঠিক আছে, হুম হুম। এবার দেখো একটা জিনিস, যেটা বলার